গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ভিডিওর থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমরা কোন বিষয় নিয়ে কথা বলবো। 2025 সাল ফেসবুকে আমাদের সবাইকেই কন্টেন্ট মনিটাইজেশন দিবে। আমরা সবাই কন্টেন্ট মনিটাইজেশন পাবো, তবে আমাদেরকে তিনটা বিষয় খেয়াল করতে হবে। তিনটা পলিসি মেনে আমরা যদি কাজ করি তাহলে অবশ্যই আমরা ফেসবুকে মনিটাইজেশন পাবো। কথা না বাড়িয়ে ভিডিও শুরু করি। ভিডিও শুরু করার আগে বলে রাখি, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে যাবেন। তো এই জন্য আমাদেরকে প্রথমে যেতে হবে, আমাদের ফেসবুক লগ ইন করে নিতে হবে। ফেসবুক লগ ইন করার পর এখানে দেখতে পাচ্ছেন সি ড্যাশবোর্ড। সি ড্যাশবোর্ডে ক্লিক করব। সি ড্যাশবোর্ডে ক্লিক করার পর আমরা একটু নিচের দিকে স্ক্রল করলে দেখতে পারবেন এখানে ক্রিয়েটর সাপোর্ট নামে একটা অপশন আছে। আমরা ক্রিয়েটর সাপোর্টে ক্লিক করব। আমরা ক্রিয়েটর সাপোর্টে ক্লিক করার পর এই ধরনের কিছু ইন্টারফেয়ার আসবে। ভেরিফিকেশন, অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট, কন্টেন্ট অ্যান্ড টুলস। এটাতে আমরা প্রোগ্রাম মনিটাইজেশনে ক্লিক করব। প্রোগ্রাম এলিজিবিলিটি। তো প্রোগ্রাম এলিজিবিলিটিতে যাওয়ার পর আমরা এখানে এই ধরনের কিছু ইন্টারফেয়ার চলে আসবে। আমরা একটু নিচের দিকে স্ক্রল করব। নিচের দিকে স্ক্রল করার পর আপনারা দেখতে পাচ্ছেন আমরা ইন স্ট্রিম অ্যাড লেখা আছে। ইন স্ট্রিম অ্যাডে ক্লিক করব। ইন অ্যাডে ক্লিক করার পর আমরা একটু নিচের দিকে স্ক্রল করলে এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন। ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন দেখতে পাচ্ছেন আপনারা। আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এই ধরনের কিছু ইন্টারফেয়ার চলে আসবে। আমরা একটু নিচের দিকে যখন স্ক্রল করব, এখানে লেখা আছে গেট স্টার্ট উইথ দ্য ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটা। তো আমরা একটু নিচের দিকে যদি স্ক্রল করি, এখানে আমরা দেখতে পাচ্ছেন এলিজিবিলিটি ফর ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন। তা আমরা এরপরে নিচে আসে আর্ন মানি অন মাল্টিপল কন্টেন্ট ফরম্যাট। আমরা এলিজিবিলিটি ফর ফেসবুক মনিটাইজেশনে ক্লিক করব। ক্লিক করার পর আমরা একটু নিচের দিকে যদি স্ক্রল করি, তাহলে এখানে দেখতে পাচ্ছেন আর্ন মানি অন মাল্টিপল কন্টেন্ট ফরম্যাট দেখাচ্ছে হাউ অনারশিপ ক্লাইম ক্যান এফেক্ট অ্যাপ্রক্সিমেট আর্নিং। তো আমরা একটু যদি নিচের দিকে লক্ষ্য করি তাহলে দেখব হাউ টু গেট স্টার্টেড উইথ ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটা। এ ধরনের কিছু ইন্টারফেস আমরা উপরেরটাতে ক্লিক করব, আর্ন মানি অন মাল্টিপল কন্টেন্ট মনিটাইজেশনে। এখানে ক্লিক করার পর আমরা একটু যদি নিচের দিকে স্ক্রল করি, তাহলে এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে ভিডিও মাস্ট বি এ মিনিমাম অফ 15 সেকেন্ড টু বি এলিজিবল টু আর্ন। তা আমরা ফেসবুকে যদি আমরা ভিডিও আপলোড করি তাহলে অবশ্যই আমাদের সেই ভিডিওটা 15 সেকেন্ডের বেশি হতে হবে। 15 সেকেন্ডের বেশি হতে হবে। আর সেটা 2 মিনিট হোক, 3 মিনিট হোক, 5 মিনিট হোক, তবে 15 সেকেন্ডের কম আমরা ভিডিও দিতে পারবো না ফেসবুকে। আমাদেরকে অবশ্যই ভিডিওর লেন্থ 15 সেকেন্ডের উপরেই রাখতে হবে। তো এরপরে যেটা দেখতে পাচ্ছেন এডিশনাল ক্যাটাগরিজ অফ কন্টেন্ট দ্যাট মে বি ineligible for performance based payout include but are not limited to the following. আমরা যদি আর একটু নিচের দিকে লক্ষ্য করি দেখতে পাবেন কন্টেন্ট টু সুইচ অনারশিপ ক্লাইম। এ ধরনের কোনো কপিরাইট জাতীয় কোনো পোস্ট বা ভিডিও বা মিউজিক পোস্ট করা যাবে না ফেসবুকে, অথবা অন্য কোনো পেজের বা অন্য কোনো ফেসবুকের কোনো জাতীয় ভিডিও আমাদেরকে পোস্ট করা যাবে না। যেটা প্রোফাইল হোক অথবা ফেসবুক পেজ হোক, যে আরেকজনের ফেসবুক পেজে পোস্ট করা ভিডিও বা পোস্ট করা মিউজিক আমরা ডাউনলোড করে সেটা আমরা পোস্ট করতে পারবো না। তাহলে আমাদেরকে কন্টেন্ট মনিটাইজেশন দেবে না। যদি এ ধরনের কিছু আমরা করে থাকি, কপিরাইট ক্লাইমের কিছু ভিডিও যদি আমরা আপলোড করে থাকি, তাহলে আমাদের কন্টেন্ট মনিটাইজেশন ডিসেবল হয়ে যাবে। 3 নম্বর দেখতে পাচ্ছেন আপনারা কন্টেন্ট বাই আনাদার পারসন টু ফেস দ্যাট ইউ হ্যাভ কনপ্রেশন। এর উপর দেখতে পাচ্ছেন যে কন্টেন্ট ইন ল্যাঙ্গুয়েজ দ্যাট ইজ নট সাপোর্ট ফর দ্য ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন। এমন কোনো ল্যাঙ্গুয়েজ আপনারা ব্যবহার করতে পারবেন না, এমন কোনো ভাষা ব্যবহার করা যাবে না ফেসবুকে যে ভাষা দ্বারা কাউকে গালি অথবা হ্যারাসমেন্ট এই টাইপের কিছু বোঝানো হয়।
এই ধরনের কোনো ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা যাবে না। এই 3টা শর্ত মেনেই আমরা যদি ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েট করি, ফেসবুকে রিল আপলোড করি, তাহলে অবশ্যই 2025 সালে আমরা সবাইকেই ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন অন করে দেবে। তো এটা অবশ্যই খেয়াল রাখবেন সবাই। রিল আপলোড করার সময় অথবা ভিডিও আপলোড করার সময় এই 3টা রুলস মেনে কাজ করার চেষ্টা করবেন। তো ধন্যবাদ সবাইকে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে যাবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।